দোয়া হলো ইবাদতের মধ্যে অন্যতম একটা ইবাদত। এই দোয়াটাকে আল্লাহর হাবিব বলছেন ইবাদত। ওরা পেঁচিয়ে ঘুচিয়ে নানান যুক্তি তর্ক উপস্থাপন করে বলতেছে বেদাত। ওরা জানে মুসলমানদেরকে দোয়া থেকে যদি জুদা করতে চাও তো বেদাতের ভয় দেখাও, নতুবা মুসলমানদেরকে দোয়া থেকে জুদা করা যাবে না। মুসলমানদেরকে যদি ওলি থেকে জুদা করতে চাও তো শিরকের ভয় দেখাও। মুসলমানদেরকে যদি নবী থেকে জুদা করতে চাও তো শিরক আর বেদাতের ভয় দেখাও। আমরা সুন্নিরা শিরক আর বেদাতের ভয়ে নবী থেকে জুদা হতে পারবো না, ঠিক না বেটি? কিন্তু তারা সফল হচ্ছে কিছু ক্ষেত্রে, কিছু জায়গায় যেখানে সুন্নি আলেম নাই, যেখানে সুন্নি প্রতিষ্ঠান নাই, যেখানে সুন্নিয়তের দর্শ নাই, যেখানে সুন্নিদের নসিহত নাই, এখানে তারা মানে কি বলে সার্থক হচ্ছে। প্রিয় উপস্থিতি, মূল আলোচনার দিকে ফিরে যাব। বন্ধু গভীর মনোযোগ দিয়ে শোনেন। পেয়ারা হাবিবের সম্মান, নবীর ইলমের প্রশস্ততা কত বিরাট, কত মহান ছিল, কত বিরাট মহান ছিল। আমি উলুমে খামসার আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, সূরা লুকমানের 34 নম্বর আয়াত। এই আয়াতকে বলা হয় উলুমে খামসা, পঞ্চ ইন্দ্রিয়ের জ্ঞান। আল্লাহ ব্যতীত সৃষ্টির মধ্যে কেউ জানে না। ওরা এত বড় ধোঁকাবাজ, ওরা 5টার বিষয়ে আয়াতের আলোচনা করে কিন্তু শেষ সময়ের আলোচনা ওরা করে না। অর্থাৎ ওদের আলোচনা থাকে ও আনতুম সুকারা, নামাজের কাছেও যাইও না, লা তাকরাবুস সালাতা, নামাজের কাছে যাইও না। কিন্তু আনতুম সুকারা আর জায়গায় যায় তাফসীর আর ওরা করে না। ওরা পঞ্চেন্দ্রিয়র আলোচনা করে ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ, কিয়ামত কোন দিন হবে আমার মালিক আমার আল্লাহ ছাড়া কেউ জানে না। ওয়ায়ুনাজ্জিলুল গায়স, বৃষ্টি কখন হবে আল্লাহ ছাড়া কেউ জানে না। অথচ বৃষ্টি কখন হবে আল্লাহ ছাড়া কেউ জানে না। আমার নবী আকাশের দিকে তাকাইলে খোদার রহমতের বৃষ্টি নাজিল হতো। যে আকাশে চাইলে নাজিল হইতো, কি আশ্চর্য! মায়ের পেটের মধ্যে ছেলে নামে আল্লাহ ছাড়া কেউ জানে না। কিন্তু আমার নবীর চোখের পাওয়ার এত বিশাল ছিল, কবরের মধ্যে কি হয় আমার নবী দুনিয়ার জগৎ থেকে দেখতে পায়। যেই নবী কবর দেখতে পায় সেই নবী মায়ের পেটের মধ্যে কি আছে দেখার ক্ষমতা আছে না? না। আল্লাহ দেখেন, আরেকটু বুঝাইতেছি, আমরা কিন্তু আল্লাহর বিরুদ্ধে না, আল্লাহর শানের বিরুদ্ধে না। এই যাবতীয় সম্মান আমার নবীকে কে দিছে? ওরা এই কথাটা বলতে চায় না কেন? উদ্দেশ্যটা কি? তাওহীদের দোহাই দিয়ে রাসালাতকে ইনকার করা, আল্লাহর উলুহিয়াতের দোহাই দিয়ে নবী রাসালাতের ইনকার করা। কিন্তু আল্লাহ এটা শিক্ষা দেন নাই। আল্লাহ শিক্ষা দিয়েছে লিতুমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি, আমি আল্লাহর উপর ঈমান আনো, আমার নবীর উপর ঈমান আনো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি, হে ঈমানদার ঈমান আনো, ঈমানদার ঈমান আনো, হে ঈমানদার ঈমান আনো বিল্লাহি ওয়া রাসূলিহি, আমি আল্লাহর উপরে আমার নবীর উপরে। নবীকে তো আল্লাহ জুদা করে নাই। ওরা জুদা করতে চায় কেন, সরাইতে চায় কেন? ওদের উদ্দেশ্য কি? ওরা চায় নবীর ইজ্জতকে ছোট করে দেখতে। আমরা সুন্নিরা নবী পাকের চাদর মুবারকের একটা সুতা মুবারককে আমরা মহা মূল্যবান নিয়ামত মনে করে থাকি, ঠিক না বেটি? এখানে বিরাট বড় ফেরাক, অনেক তফাৎ। শুধু টুপি মাথায় দিয়ে যদি জান্নাতে যাওয়া যাইতো তাহলে আব্দুল্লাহ ইবনে জুল খুলাইসার দোষ করছে কি? এ বেটা তো সেজদা দিতে দিতে কপালে কালো দাগ পড়েছিল। এ বেটা তো লম্বা নামাজের মধ্যে থাকতো। এ বেটা তো লম্বা সেজদার মধ্যে নামাজ পড়ছে। কেউ 60 খানিক নামাজ না, আল্লাহর হাবিবের পিছনে নামাজ আদায় করছে। ও নবীর উম্মত, আল্লাহর হাবিবের পিছনে 1 রাকাত নামাজ
আর আমাদের সারা সমস্ত উম্মত পৃথিবীতে বর্তমান যাতে আসছে, কিয়ামত পর্যন্ত যা আসবে, তাদের সারা জীবনের নামাজ যদি এক পাল্লায় দেন, নবী পাকের পিছনে এক রাকাত নামাজের ওজনের সমান হবে না। কথা বলেন ঠিক না বেঠিক? সেই নামাজ পড়ার পরও সে জান্নাতে যেতে পারে নাই, কারণ মুস্তাফা নবীর দরবারে সে গুস্তাখি করেছিল, বেয়াদবি করেছিল। সে বেয়াদবের দল এখনো জিন্দা আছে, তার রুহানি সন্তান মরে যায় নাই, এখনো আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। এদের বিরুদ্ধে সারা জীবন আমাদের জবানের জিহাদ আর কলমের জিহাদ। ইমাম আহলে সুন্নাত আলা হযরত যেমন কলমের জিহাদ করেছিলেন, জবানের জিহাদ করেছিলেন, বাতিলের বিরুদ্ধে সারা জিন্দেগি কলম চালিয়েছেন। কলম চালিয়ে কোটি কোটি উম্মতে মুহাম্মাদিকে তিনি সঠিক পথের দিশা দিয়ে, নবী প্রেমের দিশা দিয়ে ঘুমিয়ে আছেন। কথা বলেন ঠিক না বেটা? সারা জীবন কলমের জিহাদ করে দিচ্ছেন, দু হাত দিয়ে কলমের জিহাদ করছেন। খালিদ বিন ওয়ালিদ বেদিনের বিরুদ্ধে তলোয়ার দিয়ে দু হাত দিয়ে জিহাদ করছেন, আর আলা হযরত রাহিমাহুল্লাহ দু হাত দিয়ে কলমের জিহাদ করে গেছেন। আলা হযরতকে আমরা ভালোবাসি আমাদের রসুলের জন্য। কি কথা বলেন ঠিক না? আলা হযরত আলা হযরতই ব্যক্তি। আলা হযরত মসলকের জন্য ভালোবাসি না ব্যক্তি। আলা হযরত তার ব্যক্তির বংশের জন্য ভালোবাসি না। আলা হযরতকে ভালোবাসি, তিনি আমার নবীর আশিক, নবী প্রেমিক, তিনি পথের দিশা দিয়েছেন, এই জন্যই ভালোবাসি। ভালোবেসেই যাব, ভালো না বসলে খেয়ানত হয়ে যাবে। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহু আকবার। মূল আলোচনার দিকে ফিরে যাই। প্রিয় ভাইরা আমার, অনেক লম্বা কথা উপস্থিতি। আমার চাইতে বড় জ্ঞানী গুণীরা বসে আছেন, আমার চাইতে অনেক সুধী সমাজেরা বসে আছেন। তাদের সামনে আমার বক্তব্য, যদিও আমি অযোগ্য, এরপরও যেহেতু সুযোগ করে দিয়েছেন কিছু কথা বলে দিয়ে যাই। প্রিয় যুবক ভাইরা, আল্লাহর হাবিবের শানের পক্ষে আমাদের থাকতে হবে। আল্লাহ বলেন, ওমা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা, আগামী মুহূর্তে মানুষ কি অর্জন করবে আল্লাহ ছাড়া কেউ জানে না। তর্ক উপস্থাপন করে দিয়ে যাই। ওয়া'আলামু মা ফিল আরহাম, মায়ের পেটের মধ্যে ছেলে না মেয়ে কেউ বলতে পারে না, কিন্তু আমার প্যারা নবী হযরত ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু আনহাকে দেখে বলেছিলেন, তালিদে ফাতিমাতু ইনশাআল্লাহ গুলামান জাকিয়া, অতি শীঘ্রই আমার ফাতেমার গর্ভ থেকে একটা পুত্র সন্তান আসবে। সেই পুত্র সন্তান অন্য কেউ না, সেই সন্তানের নাম হলো ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু। একবার জোরে বলা যাবে কি মারহাবা? ইমাম হুসাইন জান্নাতের সাইয়্যিদিনী সরদারিনী খাতুনে জান্নাত ফাতিমাতুজ জাহরার রহে মুবারকে, হযরত খাতুনে জান্নাতের রহে মুবারক ইমাম হুসাইন নবী আমার দিকে বলে, তালিদে ফাতিমাতু ইনশাআল্লাহু গুলামান জাকিয়া, আমার ফাতেমার গর্ভে অচিরেই পুত্র সন্তান দুনিয়াতে আসবে। আমার নবী ফাতেমার চেহারা দেখে বলে দিলেন, ফাতেমারে তাড়াতাড়ি তোমার গর্ভ থেকে দুনিয়াতে একটা পুত্র সন্তান দুনিয়াতে আসবে। আল্লাহ বলেন, ওয়া'আলামু মা ফিল আরহাম, মায়ের পেটের মধ্যে ছেলে না মেয়ে আমি আল্লাহ ছাড়া কেউ জানে না, কিন্তু আমার নবী বলে দিলেন, ফাতেমা তোমার গর্ভ থেকে পুত্র সন্তান পৃথিবীতে আসবে। এটার নামই ইলমে গায়েবের খবর। যিনি খবর দিয়েছেন তিনি নবী, তিনি নবী। কথা বলেন ঠিক না বেটে? কোরআনে বলেন, আলাম নাশরাহ লাকা সাদরাক। ওরা তো শুধু কোরআন থেকে বলে, আমরা কোরআন থেকে বলতেছি। আচ্ছা, ওরা যে কোরআন থেকে বলে, আমরা সুন্নিরা কি বাইবেল থেকে বলি? না তৌরাত থেকে বলতেছি,
না জবুর থেকে বলতেছি, আমরা সুন্নিরাও কোরআন থেকে বলি। ওরা কোরআন বুঝে নবীর শানের বিরুদ্ধে, আমরা কোরআন বুঝি নবীর শানের পক্ষে। হাত উঁচা করে বলেন ঠিক না বেঠিক? তাহলে সুন্নিরা হক না বেহক? সুন্নিরা হক না বেহক? সুন্নিরাই অরিজিনাল সুন্নি, সুন্নি ব্যতীত যা আছে সব বেদাতি। বেদাতি ওরা আমাদের কি কয় আমরা বেদাতি? কি আশ্চর্য! উদর পিণ্ডি বুদর করে দোষ করছে একজন, সাফাইছে আর একজনের ঘাড়ের উপরে। আশ্চর্য জমানার ভিতরে পড়ছি। গ্যারাস্ত চিনেননি? আমাদের ফরিদপুরের ভাষায় যিনি বাড়ির মালিক তাকে গ্যারাস্ত বলে। আপনাদের দেশে কি বলে? গিরিস্ত। ওই তো গিরিস্ত গ্যারাস্ত আর কি, একটু বেকার একটু সুজা, সমস্যা নাই। সিলেটি মাত খিতাও বা শোনা বালা শুনি সাব, সকাল লঘু খাইতা না বিকেল লঘু খাইতা। কি আশ্চর্য! নতুন কেউ যদি যায় তো কবি যে বেটা কি আমরা গু খাইতো নি, কি মুশকিল। তো ভাষার পরিবর্তন করো, সমস্যা নেই। তাই গিরিস্ত সরে আইসা গিরিস্তরে কয় সোর। তার মানে হযরত বাইজিদ বুস্তামি, দাতা গঞ্জবখশ, খাজা মাইনুদ্দিন চিশত, খাজা বাহাউদ্দিন নশমন বুখারী, গাউসে পাক হযরত মুজাদ্দিদ আল ফিসানি, শাহজালাল ইয়ামানি মুজাররিদি, 360 আউলিয়া সহ জমিনের ভিতরে যারা দিন দিয়ে গেছেন, ধর্ম দিয়ে গেছেন, তরিকা দিয়ে গেছেন, রাস্তা দিয়ে গেছেন, আহলে সুন্নাতুল জামাতের আকীদা শিক্ষা দিয়েছেন, মানহাজ দিয়েছেন, মাসলাক দিয়েছেন, সিলসিলা দিয়েছেন, দর্স দিয়েছেন, হাদিস শিখিয়েছেন, কোরআন শিখিয়েছেন, মসজিদ বানিয়েছেন, মাদ্রাসা বানিয়েছেন, তারাই হকের উপরে আছে। তাদের অনুসারী হয়ে আমরাই হকের উপরে আছি। আমাদেরকে যারা বেদাতি বলতে চায় মূলত এরাই বেদাতি। কথা বলেন ঠিক না বেটা? উচিত কথায় মাওই বেজার, গরম বাতে বিলাই বেজার, ডাইল বাতে মেহমান কুটুম বেজার। আমরা ফরিদপুরের ভাষায় কই কুটুম, মেহমান রে কই কুটুম। ওয়াজ করলে কি লাভ, শুনলে কি লাভ? লাভ হবে তার আমলে, আমলেও লাভ হবে না নবী প্রেম না থাকলে দিলে। নবী প্রেম থাকলে দিলে লাভ হবে কম, আমলে সুপারিশ করবেন নবী রোজ হাসরের ময়দানে। জ্ঞানী যারা বুঝে তারা শুধু ইশারা, নাদানের বুঝাইতে পারে আসে কে কোথায়। জ্ঞানীর মতো জ্ঞানী হলে অল্প কথাই বুঝে, কচুর মতো কচু হলে অল্প জালে সিজে। বন্ধু গভীর মনোযোগ দিয়ে শুনেন। এরপরে আল্লাহ কোরআনে বললেন, ওয়ামা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা। আগামী মুহূর্তে মানুষ কি অর্জন করবে আল্লাহ ছাড়া কেউ জানে না। চলে যান যদি খাইবরের যুদ্ধ, কঠিন যুদ্ধ হয়, অনেক দিন পর্যন্ত মুসলমানরা জিহাদ করে, খাইবরের দুর্গ বিজয় হয় না। আল্লাহর হাবিব এশার নামাজের পরে বললেন, সাহাবীরা আগামীকাল এমন একজনের হাতে কালেমার পতাকা দিব যার মাধ্যমে কালকে মুসলমানদের বিজয় অর্জন হবে। আল্লাহু আকবার। আগামীকাল কার বিজয় হবে না পরাজয় হবে আল্লাহ বলেন আমি ছাড়া কেউ জানে না, কিন্তু আমার পেয়ারা নবী বলে দিচ্ছেন এমন একজনের হাতে কালেমার পতাকা দিব যার মাধ্যমে মুসলমানদের বিজয় অর্জন হবে। হযরত আবু বকর ঘুমাইতে পারে না। ও আরো একটা কথা বলেছিলেন, যে আল্লাহ এবং আল্লাহর নবীকে ভালোবাসে এবং আল্লাহর নবী এবং আল্লাহ তাকে ভালোবাসে। সুবহানাল্লাহ জোরে বলেন। হাদিস বর্ণনাকারী সাদ বিন আবি ওয়াক্কাস, যিনি জান্নাতি সাহাবী ছিলেন, 10 জন সাহাবী জান্নাতি, দুনিয়ার জগৎ থেকে যারা জান্নাতের সুসংবাদ পেয়েছিলেন। আবু বকর ফিল জান্নাতি, ওমর ফিল জান্নাতি, ওসমান ফিল জান্নাতি, আলী ফিল জান্নাতি, তালহা ফিল জান্নাতি, জুবাইর ফিল জান্নাতি, আব্দুর রহমান ইবনে আউফ ফিল জান্নাতি, সাদ বিন আবি ওয়াক্কাস ফিল জান্নাতি। এরপরে হযরত
হযরত জুবাইর সাইদ ইবনু জুবাইর ফিল জান্নাতি, হযরতে আবু উবাইদা ইবনু জাররাহ রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন ফিল জান্নাতি। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। 10 জন সাহাবী জান্নাতি। হাদিস বর্ণনা করতেছেন হযরত সাদ বিন আবি ওয়াক্কাস। তিনি বলতেছিলেন সারা রাত্রিবেলা আমরা কেউ ঘুমাইতে পারি নাই, সেই ভাগ্যবান লোকটা কি হতে পারে? আবু বকর কান্দে, ওমর কান্দে, উসমান কান্দে, সব সাহাবীরা রাত্রিবেলা আল্লাহর দরবারে সিজদায় পড়ে কান্দে, আল্লাহ এই ভাগ্যবান ব্যক্তিকে আমি হতে পারি। নবী বলছেন আল্লাহ এবং আল্লাহর নবী তাকে ভালোবাসে, সেও আল্লাহ এবং আল্লাহর নবীকে ভালোবাসে। কালকে তার মাধ্যমে মুসলমানদের বিজয় হবে। কে সেই ভাগ্যবান ব্যক্তি? প্রিয় বন্ধু, সকালবেলা ফজরের নামাজের পরে নবী আমার ডেকে বলে, আমার আলী কোন জায়গা? সাহাবে کرام বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার আলীর চোখ উঠেছে, চোখ উঠেছে, চোখে বেদনা, চোখে রোগ ধরেছে। নবীজি বললেন আমার আলীকে নিয়ে আসো। সাহাবে کرام ডেকে নিয়ে আসছে। নবী আমার ডেকে বলেন, আলী রে তোমার কি হয়েছে? বলে হুজুর আমার চোখ উঠেছে। হাবিবে কিবরিয়া বলে, আলী আজকে তোমার হাতে কালেমার পতাকা দিলাম, তোমার মাধ্যমে আজকে মুসলমানদের খাইবার দুর্গ বিজয় হবে। হযরত আলী বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার চোখ উঠেছে, আমার চোখে দারুণ বেদনা, কি করে সম্ভব? নবীজি বললেন তোমার চোখ দেখাও, আমাকে কাছে আনো। চোখ কাছে নিয়ে আমার সঙ্গে সঙ্গে নবীজি থুতু মোবারক মেরে দিলেন। থুতু মোবারক লাগিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে হযরত আলীর চোখ নগদের উপরে ভালো হয়ে গেল। যারা বলেন নবী আমাদের মতো, ওরে বলেন কিয়ামত পর্যন্ত তুই থুতু মারতে থাক। ঠিক কথা কথা, তোর কিয়ামত পর্যন্ত সময় দিলাম, তুই থুতু মারতে থাক। ওর থুতু পড়লে চোখ আরো কানা হয়ে যাবে, চোখের উপর ঠাডা পড়বে। আল্লাহ আল্লাহ, তাহলে এবার চিন্তা করে, তাহলে আমরা কি ভুলের মধ্যে আছি না হেরা ভুলের মধ্যে আছে? কিন্তু মসজিদের দুহাই তো খালি কইবা আসেন, দিনের দাওয়াত আছে, আহেন, আমলের বয়ান হইব, ইমান ও আমলের বয়ান হইব। একবার খালি হামদাই তাল্লিছি দুহাই দিয়ে বাস ইমান আমলের বয়ান চলতেছে। বাইরে কি কইতাম, এই ইমান আমলের বয়ান করতে করতে আসবে দুই দলের ভিতরে এমন কিলিকিলি লাগছে, উড়ে ফিটে ফিটি, বুড়া জোয়ান রে ফিডায়, জোয়ান বুড়া রে ফিডায়, ল্যাংটা করে ফিডায়, উদলে ফিডায়, যে যারে পারে এমনি ফিডায়। আমাদের সুন্নিদের মধ্যে অনেক দল আছে, অনেক দরবার আছে, অনেক তরিকা আছে। বাবা কোনো সময় দেখছেন আমরা কিলিকিলি করছি না, এটা আমাদের মধ্যে নেই। কারণ কি জানেন, সুন্নিয়তের প্রথম সবকের নাম হলো আদাব। এ কথা বলেন ঠিক না বে ঠিক? আমাদের সব পীরেরা আদব শিক্ষা দেয়। যদি আদব শিক্ষা না দিয়ে লাঠি হাতে ধরা শিক্ষা দিত, আল্লাহর কসম আমরা একবার লাঠি হাতে নিতে পারলে বঙ্গোপসাগর খুঁজে পাইতো না। ঠিক না বে ঠিক? কিন্তু এই উশৃঙ্খলতা আমরা শিক্ষা দেই, এগুলি আমাদের তরিকা না, মানহাজ না। আমাদের মানহাজ হলো আমাদের ভাইদেরকে আমরা আদব শিক্ষা দিই। আমাদের উস্তাদদেরকে দেখলে আমরা পায়ে হাত দিয়ে সালাম দিই। কি কথা বলেন ঠিক না? আদব শিক্ষা দেওয়া হয় ছেলেদেরকে। আজকে কলেজ ইউনিভার্সিটির ছেলেদেরকে আদব শিক্ষা দেওয়ার জন্যে আজকে ছেলেরা বক কাটিং করে চুল নিয়ে রাস্তায় ঘুরে, স্যারের সামনে হাফ প্যান্ট পরে ঘুরে, টিচারের সামনে হাফ প্যান্ট পরে ঘুরে। কয়দিন আগে দেখলাম এক শিক্ষিকা ছাত্রের চুল কেটে দেওয়ার জন্য ওই ছাত্রের মা তার বিরুদ্ধে মামলা করেছে। সেই এইরকম মা যতদিন পর্যন্ত থাকবে ততদিন পর্যন্ত সন্তান মানুষ হবে না, মানুষ হবে না। কথা বলেন ঠিক না বেটে? একজন শিক্ষক হলো মানুষ গড়ার কারিগর, একজন শিক্ষক হচ্ছে মানুষ গড়ার কারিগর। এই জন্য আদব শিক্ষা। সম্রাট আলমগীর তার সন্তানকে উস্তাদজির কাছে লেখাপড়া করাইতেন।
তো উস্তাদজির অজু করার জন্য পায়ে পানি ঢেলে দিচ্ছিলেন সম্রাট আলমগীর। এই বিচারটা আলমগীরের দরবারে গেল। যাওয়ার পরে শিক্ষককে আলমগীর তলব করলেন। শিক্ষক তো ভাবছে বাচ্চার ছেলে দিয়ে আমি আমার পায়ে পানি ঢালাইছি, না জানি কি বিচার হয়। সম্রাট আলমগীর, মুঘল সম্রাট আলমগীর ডেকে বলেন, উস্তাদজি আপনি তো আমার সন্তানকে আদব শিক্ষা দিতে পারেন নাই। আমার ছেলে আপনার পায়ে পানি ঢেলে দিবে কেন? আমার সন্তান আপনার পা ধরে পা ধুয়ে দিবে, পা মুছে দিবে, তাহলে বুঝতাম আপনি আমার সন্তানকে আদব শিক্ষা দিয়েছেন। একসাথে বলা যাবে না আল্লাহু আকবার? আমরা আমাদের সন্তানদেরকে আদব শিক্ষা দিই। এই আদব শিক্ষা দেওয়ার জন্য আমরা এখনো পারি না হাতের মধ্যে লাঠি হাতে তুলে নিতে। তবে হ্যাঁ, আমাদের মাশায়েখরা যদি লাঠি হাতে ধরতে বলেন তাহলে পিঠের চামড়া থাকতো না। কিন্তু এই শৃঙ্খলতা আমরা শিক্ষা দিই। জিহাদি জজবা কি আমাদের কম আছে? কথা বলেন না কেন? কম আছে? শরীরে রক্ত কি কম আছে? শক্তি কি আমাদের কম আছে? সাহস কি আমাদের কম আছে? কম নাই, কোনো কিছুতেই কম নাই, আমাদের সবই আছে। প্রিয় ভাইরা আমার, আসেন আমি আমার মূল আলোচনার দিকে ফিরে যাই। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বললেন, চোখ সঙ্গে সঙ্গে ভালো হয়ে গেল মহান মুজিজা নবীর। আহা, সেই রসুলের প্রশংসা আমার মতো নালায়েকের করার কি ক্ষমতা হতে পারে? হযরত আলী রাদিয়াল্লাহু আনহু কালেমার ঝান্ডা হাতে নিয়ে খাইবরের দুর্গের সামনে দাঁড়ায় গেলেন। খাইবরের দুর্গের যিনি প্রধান ছিল, 1000 মানুষের সঙ্গে একা লড়াই করতে পারত, নামটা ভুলে গিয়েছি। সেই লোকটা ডেকে বলে, তোমাদের মধ্যে কে আসো, আমার সঙ্গে প্রথম লড়াই করবা আসো। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু তলোয়ার হাতে নিয়ে সামনে দাঁড়ায় গেলেন। লোকটা হাসে, তোমার নাম কি? বলে, আমার নাম আলী। আরে আলী, তুমি চলে যাও, তোমার স্ত্রীকে বিধবা বানাইও না, সন্তানকে এতিম বানাইও না। তুমি কি আমাকে চিনো? আমি একা একসঙ্গে 1000 মানুষের সাথে লড়াই করতে পারি, এই শক্তি আমার শরীরের মধ্যে আছে। আজও পর্যন্ত কেউ আমার সামনে দাঁড়াইতে পারে নাই, তুমি কোন সাহসে আসছো? চলে যাও। হযরত আলী বললেন, রে কাফির, শুনে রাখ, আমি নবীর হুকুমে তোমার সামনে দাঁড়াইছি। বাঁচলে গাজী, মরলে শহীদ হয়ে যাব। তোমার কলিজায় সাহস থাকলে আমাকে আক্রমণ করতে পারো, তবে শোনো, আমি আগে আক্রমণ করব না। মুসলমান কোনোদিন আগে আক্রমণ করে না। জোরে বলা যাবে কি মারহাবা? এই মানহাজে এখনো সুন্নিরা আমরা আছি। আমরা আক্রমণ করি না, আক্রান্ত হওয়ার পরে আমরা তার প্রতিবাদ করি, তার জবাব প্রদান করি। কথা বলেন ঠিক না বেটে? এই মানহাজ এখনো আমরা আছি। এই জন্য ওরা খালি দেখবেন যেখানে আমাদের দুর্বলতা পায়, হেনি খালি গুতা। চট্টগ্রামে সহসা পারে না, উত্তর দক্ষিণবঙ্গে গেলে যে কি জ্বালাতন এরা করে, জ্বালাতনের কোনো শেষ নাই। প্রিয় বন্ধুগণ, গভীর মনোযোগ দিয়ে শোনেন। আল্লাহর হাবিবের আশিক সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর উপরে সে তলোয়ার চালাইলো। তলোয়ার চালানোর পরে রণকৌশল দিয়ে তলোয়ারগুলি বারবার আক্রমণ প্রতিহত করতে লাগলেন। হযরত আলী বললেন, এবার তৈরি হয়ে যাও, আমার আক্রমণ সহ্য করার জন্য, আমার তলোয়ার সহ্য করার জন্য তৈরি হও। বেশি আঘাত করা লাগে না, মাত্র একটা আঘাত করেছিলেন হযরত আলী। বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে যখন তলোয়ার মাথা বরাবর আঘাত করেছিলেন, সে তার ঢাল এবং তলোয়ার দিয়ে ফিরানোর চেষ্টা করেছিল। শক্তিশালী ঢাল, লোহার ঢাল ভেদ করে, মাথার হেলমেটটাও ছিল লোহার হেলমেট, এটা ভেদ করে, শরীরের মধ্যে লোহার পোশাক পরা ছিল, এটা ভেদ হয়ে পুরা বডিটা 2 খণ্ড হয়ে হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর জুলফিকার তলোয়ার খানা মাটির মধ্যে মুঠি পর্যন্ত গেড়ে গিয়েছিল। বলেন আল্লাহু আকবার। এরা মুসলিম, আমরা তাদের রূহানি সন্তান, আমরা তাদের সিলসিলার আওলাদ, আমরা তাদের অনুসারী। আমার
আল্লাহ রাব্বুল আলামিন সেই বেলায়েতি বুজুর্গি দান করেছিলেন। সেই বেলায়েতি বুজুর্গি দিয়ে আমাদের সেই ওলিরা সারা পৃথিবীতে দিন প্রচার করে গেছে। কথা বলেন ঠিক না? আজকে আমার আর বেদাতি সরে আইয়া গেরিস্তিনি কই সোর। আল্লাহ আল্লাহ, এই দৃশ্যখানা দেখে যত কাফির ছিল কয় যুদ্ধ আর লাগবে না রে, কার সাথে যুদ্ধ করব, দেখ কি অবস্থা হয়ে গেছে। সব দৌড়াইয়া তাদের গুহার ভিতরে চলে গেল, কামুজ দুর্গের মধ্যে চলে গেল। চলে যাওয়ার পরে তারা তাদের বিরাট দুর্গের ওই লোহার দরজার গেট তারা লাগাই দিল। 600 মণ ওজন ছিল লোহার দরজা। দরজা লাগিয়ে দেওয়ার পরে কোনো মতে দরজা ভাঙ্গা যায় না। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু দরজার পাশে চলে গেলেন, বাম হাতের মুঠি দিয়ে লোহার দরজাখানা ধরে একটা টান মেরে মাথার উপরে ঘুরাইয়া হযরত আলী রাদিয়াল্লাহু আনহু দুর্গের মধ্যে ছেড়ে দিলেন। জোরে বলা যাবে আল্লাহু আকবার? বলেন না ইয়া রাসূলুল্লাহ? আসরের দল কয় এই যে অলিদের কারামত এইগুলি সব বানানো কিচ্ছা, এইগুলি সব শিরক আর বিদআত। আমার নবী জিন্দা, হযরত আলীর কারামত এটা, নবীর মহান মুজিজা এটা। নবীর নবুয়তি মহান মুজিজার পরে হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর বেলায়েতি পাওয়ার ছিল এটা। কথা বলেন ঠিক? আহা, তলোয়ার বিরাট বড় 600 মণ ওজনের সেই লোহার দরজা ভেঙে ফেলে দিলেন। তো পাথরের সাথে পাহাড়ের সাথে ফিট করা ছিল, পাথরের পাহাড়ের সাথে ফিট করা চারটিখানি কথা না, ওখান থেকে ছুটাই নিয়ে চলে আসছে। তাও 600 মণ ওজন 2 হাত দিয়ে টান দেয় নাই, 1 হাত দিয়ে টেনে আনছে। বাম হাত দিয়ে, বাম হাত দিয়ে। এর অর্থ কি? এর অর্থ কি বুঝলেন? আমার রসুলের জবানের হুকুমের পাওয়ার এত বিরাট ছিল, হযরত আলীর বাম হাতি বেলায়েতি ক্ষমতা, আমার নবীর জবানি পাওয়ার আর ফুয়ুজুত এত বিরাট ছিল। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু সেই বাম হাত দিয়ে টেনে এই 600 মণ ওজনের লোহার দরজা টেনে খুলে ফেলে দিলেন। এ নজদি, এ নজদি, তোদের ঈমান আকীদা কবে হবে? এ নজদি, তুই নবী কবে চিনবি? দুনিয়াতে চিনবি না মরার পরে চিনবি? মরার পরে চিনলে কোনো কাজ হবে না, দুনিয়া থেকে চিনে যেতে হবে, চিনে যেতে হবে। আল্লাহ, এ নজদি বুঝবে কবে বাবা? নজদি কবে বুঝবে? আল্লাহ, নসিব যদি বদ হয়ে যায় তখন কত বুজুর্গি আপনার জীবনে হবে বলেন তো? আমার জীবনে হবে। বুকে হাত দিয়ে কি বলতে পারবো এই ইবাদত দিয়ে আল্লাহর সামনে দাঁড়াইয়া ক্ষমা চাওয়ার যোগ্যতা আছে আমাদের? কারোই তো নাই। যদি আল্লাহ জিজ্ঞেস করে, হে বান্দা তুমি 1 পেয়ালা পানির হিসাব দিয়ে জান্নাতে যাও, আমি কেন? আমাদের কারোই সম্ভব না। আল্লাহ সেই দিন আমাদেরকে এহসান করবেন শুধু আমার নবীর উম্মতের কারণে। শুধু রসুলের উম্মত হতে পারছি এই জন্য আল্লাহ আমাদেরকে এহসান করবে। মাকামে মাহমুদটা কি? ওমিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল্লাহ। হুজুর আপনি তাহাজ্জুদ নামাজ পড়েন। আল্লাহর হাবিব কখনো তাহাজ্জুদ ছেড়ে দেন নাই। কারণ কি জানেন? আশা আইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। হুজুর আপনি তাহাজ্জুদ পড়েন, আমি আপনাকে একটা নিয়ামত দান করব, একটা মহান সম্মান আপনাকে দিব, মাকামে মাহমুদ দিব। সাহাবে کرام জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ মাকামে মাহমুদ কি? নবীজি বললেন, মাকামে মাহমুদ হলো শাফাআত। এরপর আল্লাহ কোরআনের আয়াত আরেকটা নাজিল করলেন, ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আল্লাহ আমাকে অনেক খুশি করবে, অনেক সন্তুষ্ট করবে। সাহাবে کرام বলেন, ইয়া রাসূলুল্লাহ আল্লাহ আপনাকে কি দিয়ে সন্তুষ্ট করবেন? নবীজি বললেন, সাহাবীরা রে, ময়দানে হাসরে আল্লাহ পাক
আমাকে এত পরিমাণে খুশি করবে, আমি যা চাবো আল্লাহ তাই দিবে, আমি যা চাবো আল্লাহ তাই দিবে, আমি যা চাবো আল্লাহ তাই দিবে, আমি যা চাবো আল্লাহ তাই দিবে। সাহাবীরা রে শোনো, আমার একটা উম্মত যতক্ষণ পর্যন্ত জান্নাতে না যাবে, জাহান্নামে থাকবে, আমি নবী খুশি হব না, আমি নবী খুশি হব না, আমি নবী খুশি হব না। আমার একটা উম্মত জাহান্নামে থাকা পর্যন্ত আমি খুশি হব না, খুশি হব না। জোরে বলা যাবে কি ইয়া রাসূলুল্লাহ? এ সবজ গম্বদ ওয়ালে मंजूर दुआ करो ना, जब वक्त न जाए आका दीदार आता करना, दीदार आता करना। मैं कब्र अंधेरी में घबराऊंगा जब तन्हा, इमदाद मेरी करने आजाना रसूल अल्लाह, इमदाद मेरी करने आजाना रसूल अल्लाह। रोशन मेरी तुर्बत को लिल्लाह जरा करना, जब वक्त न जाए आका दीदार आता करना, दीदार आता करना। প্রিয় বন্ধুগণ, এ নবীর শান আমি কিভাবে বললে যে আপনারা খুশি হবেন, বলার মতো যোগ্যতা আমার কি হতে পারে? পৃথিবীর কত কবি, কত ইমাম এ নবীর শান লিখতে লিখতে জীবন পার করে দিয়েছে, তাও শান আর শেষ হয় নাই। বন্ধু, কত কবি নবীর প্রেমের কবিতা লিখে লিখে জীবন পার করেছে, নবীর প্রশংসা গাথা শেষ হয় নাই। আর নবীর প্রশংসা গাথা শেষ হয় নাই। আল্লাহর হাবিব জিহাদের ময়দানে বিজয় হয়ে গেল মুসলমানদের। এরপরে আল্লাহ বলেন, ওমা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত, আগামী মুহূর্তে মানুষ কখন, কোন হালতে, কোন অবস্থায়, কোন জায়গা মারা যাবে আমার আল্লাহ ছাড়া কেউ জানে না। বুখারী শরীফের কিতাবুল মাগাজি পড়ে দেখবেন, বদর সংক্রান্ত আলোচনাতে হযরত মাসউদ রাদিয়াল্লাহু আনহু ফরমান, দুনিয়ার মানুষে আগের দিন রাত্রিবেলা আমার নবীজি, আগের দিন দিনের বেলা, যুদ্ধের আগের দিন আল্লাহর হাবিব বদরের মাঠ ঘুরে 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 নবী দেখে, আঙ্গুল দিয়ে নবীজি বললেন, এইখানে আমার চাচা আবু জাহেল মরে পড়ে থাকবে, এইখানে উতবা মরে থাকবে, ওইখানে সাইবা মরে থাকবে, ওখানে আবু লাহাব মরে থাকবে। চিৎকার মেরে জোরে বলা যাবে আল্লাহু আকবার। আঙ্গুল দিয়ে দিয়ে নবী দেখায় দিলেন। সাহাবী চিন্তা করেন, যুদ্ধ হবে কালকে, মৃত্যুর পয়গাম জানাই দিলেন আজকে। ওমা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত, মানুষ কোন জায়গায়, কখন, কোন হালতে মারা যাবে আল্লাহ ছাড়া কেউ জানে না। আমি আমার নবীর এলেমের প্রশস্ততা, মহান মুজেজার কথা কেমনি বলবো বাবা? নবীর এলমে গায়েব, এটা আল্লাহর হাবিব আল্লাহর পক্ষ থেকে মহান মুজেজা, মহান মুজেজা। জোরে বলা যাবে কি মারহাবা? আমি আমার নবীর মহান মুজেজার কথা কেমনে বলি, কেমনে বলি, কোন ভাষায় বলি গো বাবাজি, কোন ভাষায় আমি বলি? আমি জহিরুল ইসলাম ফরিদির জিন্দেগি পার হবে রে, আবার নবীর শানগুলি বলে বলে শেষ করা সম্ভব হবে না। কত আইম্মা ইকরাম কিতাব লিখেছে, জীবন পার করে দিয়েছে নবীর শান লিখে লিখে। আল্লামা ইমাম কাজী আয়াজ কিতাবুশ শেফা লিখলেন,
আল্লামা ইমাম কাস্তালানি রাহিমাহুল্লাহ মাওয়াহিবুল্লাহ দুনিয়া লিখলেন। আল্লামা ইমাম জুরকানি শরহে মাওয়াহিবুল্লাহ দুনিয়া লিখলেন। আল্লামা ইমাম রজব হাম্বলি রাহিমাহুল্লাহ লতাইফুল মাআরিফ লিখলেন। আল্লামা ইমাম জালালউদ্দিন সুয়ুতি রাহিমাহুল্লাহ খাসাইসুল কুবরা লিখে ফেললেন। আল্লামা ইমাম ইবনু সাবা আল খাসাইস লিখলেন। আল্লামা নাসিরউদ্দিন দামেশকি রাহিমাহুল্লাহ আল মাউরিদুস সাদি ফি মাউলিদিল হানি লিখলেন। আল্লামা ইমাম বারজনজি মাউলুদে বরজনজি লিখলেন। আল্লামা ইমাম আবুল ফারাজ ইবনুল জাওজি মাউলুদুল আরুস লিখে ফেললেন। মারহাবা বলা যাবে না? কতজনের নাম বলতেন? আরে মিলাদুন নবী বেদাত কয়, কি পাগল দেশে হইছে, কি পাগল দেশে হইছে। একটা বিষয় মনে রাখবেন, এই মিলাদুন নবীর উপরে উসুল সাবিত করেছে ইমাম হাজার আসকালানি আল মাওয়াহিবুল্লাহ দুনিয়াতে, দুঃখিত আল হাবিলিল ফতওয়াতে। ইমাম সুয়ুতি রাহিমাহুল্লাহ হুসনুল মাকাসিদের মধ্যে ইমাম হাজার আসকালানির উসুল তিনি লিখেছেন। ইমাম মুল্লা আলী কারি হানাফি হারবি মক্কি আল মাওরুদুর রাবি ফি মাউলিদিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভিতরে ইমাম সাখাবি ইমাম হাজার আসকালানির ছাত্র, ইমাম জালালউদ্দিন আসসুয়ুতি ইমাম হাজার আসকালানির ছাত্র, ইমাম কাস্তালানি রাহিমাহুল্লাহ ইমাম হাজার আসকালানির ছাত্র। ইমাম হাজার আসকালানির লকব হচ্ছে ইমামুল হুফাজ। ইমামুল হুফাজ উলুমুল হাদিসের বাগানে চারজন মুহাদ্দিসের মধ্যে একজনকে যদি আপনি বাতিল করে দেন তিনি ইমাম হাজার আসকালানি, তো উলুমুল হাদিস বিতর্কিত হয়ে যাবে, প্রশ্নবিদ্ধ হবে। তিনি ইমামুল হুফাজ ইমাম হাজার আসকালানি, তিনি মিলাদুন নবীর উসুল দিয়েছেন, উসুল সাবিত করেছেন। ইমাম সুয়ুতি উসুল দিয়েছেন, ইমাম সাখাবি এই উসুলকে মেনে নিয়েছেন, মুল্লা আলী কারি এই উসুলকে মেনে নিয়েছেন, হযরত আল্লামা ইমাম হাজার হাইতেমি আশ-শাফি এই উসুলকে মেনেছেন, হযরত আল্লামা ইমাম কাস্তালানি ইমাম জুরকানির মতো মুহাদ্দিসরা এই উসুলকে মেনে নিয়েছেন। আজকের দেড় ব্যাটারি মোল্লা, দেড় পাতার মোল্লা মিলাদুন নবীর উসুল না মানলে তাতে আমাদের সুন্নিদের কি আসে যায়? কথা বলেন ঠিক না বেঠিক? আমরা মিলাদুন নবীর জন্য বহস করব কার সাথে? পৃথিবীর কোন মোল্লা আছে, কোন মৌলবী আছে, কোন আলেম আছে ইমাম সুয়ুতির জুতা টানার যোগ্যতা আছে? ইমাম সুয়ুতি যেখানে কিতাব লিখেছে, মুল্লা আলী কারির মতো মুহাদ্দিস যেখানে কিতাব লিখে দিয়ে গেছে, আল হযরত ইমাম রাজব হাম্বলির মতো মুহাদ্দিস কিতাব লিখেছে, ইমাম শামা রাহিমাহুল্লাহ ইমাম নববীর উস্তাদ যেখানে মিলাদুন নবীর উপরে পক্ষে কিতাব লিখেছেন, হযরত ইমাম হাজার আসকালানির মতো মুহাদ্দিস মিলাদুন নবীর পক্ষে উসুল দিয়ে গেছেন, ইমাম কাস্তালানির মতো মুহাদ্দিস মিলাদুন নবীর উপরে কিতাব লিখে থুয়ে গেলেন। উনাদের চাইতে যদি বড় মুহাদ্দিস হতে পারো তাহলে তোমাদের ফতোয়াকে মেনে নেব, নতুবা কচু পাতার পানি লাথি মেরে দেন এই ফতোয়াকে, গ্রহণ করে না আইম্মে কেরামের ফতোয়াকে। কথা বলেন ঠিক না বেঠিক? আমি এর সাথে কি বহস করতে যাব? ইমাম সুয়ুতি রাহিমাহুল্লাহর কিতাবে রদ করো তুমি আগে। ইমাম হাজার আসকালানি যে উসুল দিয়েছে উসুল আগে রদ করো। কিন্তু এই উসুল রদ করতে হলে তোমাকে ইমাম হাজার আসকালানির মতো আগে আলেম হতে হবে। তোমার তো পরীক্ষা করে দেখবো তুমি রদ করলে কি আমি মানবো নাকি। আগে ইমাম হাজার আসকালানির মতো আলেম হও, ইমাম সুয়ুতির মতো আলেম আগে হও, 2 লক্ষ হাদিস মুখস্থ আগে করে নাও, তারপরে 75 বার আল্লাহর নবীকে স্বপ্ন দেখাও। এরপরে দেখবো যে তুমি হেসানের দালালি করো না কোন জায়গার দালালি করো। এটা তো খুঁজে খাইছে আমরা দেখতে হইব, কি কথা কন না করে, ঠিক না? এগুলো খুঁজে খাইছে না দেখি কি আমরা কি স্বপ্নে কি তোমার মাইনে নিব নাকি? প্রয়োজন বোধে তোমার লুঙ্গির কাপড় উষে করে দেখতে হইব আগে, ঠিক মতো মুসলমানই হয়েছে কিনা। আমি তোমার সাথে কি মিলাদুন নবী নিয়ে বহস করতে যাবো কৌশে? এই জন্য শোনেন, ঘটনা হলো কি, বহস এমন একটা জিনিস শুধু এলেম বলে হয় না, এটা হেলেম লাগে। যেমন এলেম লাগে তেমন হেলেম লাগে। বহসের জন্য মুখ পাটুতা লাগে,
চারিদিক জ্ঞান লাগে। ভদ্র মানুষ দিয়ে কিন্তু বহস হয় না, ভদ্র শরীফ আলেম এবং বুজুর্গ আলেম দিয়ে কিন্তু বহস হয় না। বুজুর্গরা বুজুর্গদের চিন্তা করে, আর ওই কিছু সুক্তা ফাক্তা কিছু এই কি বলে আপনার স্যাংটা ফাংটা আছে, এরা মনে করে যে হেই যা আমুতা, বুঝছেন না? এই জন্য সিংটা ফাংটার সাথে সিংটা ফাংটা যাইতে হয়। সিংটা ফাংটার সাথে ভদ্র আলেম দিয়ে কাজ হবে না। ভদ্র আলেমদের উচিত বুঝা উচিত, ডক্টর যারা বড় বড় আলেম যারা আছে তাদের বুঝা উচিত আমি কার সাথে বহস করবো, এই সিংটা ফাংটার সাথে আমি বসতে যাব কেন? এগুলো খেয়াল করতে হয়, এগুলো হিসাব আছে অনেক। আইম্মে ইকরাম যে বিষয়ের উপরে সমাধান দিচ্ছেন সেই বিষয়ে আমি আবার নতুন করে কি সমাধান দিব? কি কথা বলেন না কেন? আমি কি সমাধান দিব নতুন করে? আবার যেটা সুপ্রিম কোর্টে রায় হয় সেটা যদি কোনো উকিল ম্যাজিস্ট্রেট কোর্টে এসে মামলা করে বা আপিল করে, সেটার কি উকিল কয়? কি কথা কন না কে? সুপ্রিম কোর্টের বিচারপতি যেটা রায় দেয় সেটার ম্যাজিস্ট্রেট কোর্টে কোনো ভ্যালু। তো দিনের সুপ্রিম কোর্ট আইম্মায়ে মুস্তাহিদিন ছিলেন, তিনারা আমাদের জন্য একটা সুলাহা করে দিয়ে গেছেন, তিনারা আমাদের উপরে এহসান করে দিয়ে গেছেন, কিতাব লিখে দিয়ে গেছেন। নতুন করে কোন মৌলবি আইসা লাফাইলো না ফালাইলো না ল্যাংটয়ে ফালা না লুঙ্গির কাপড় মাথায় ফাগরি বেঁধে ফালা, ওটা আমার দেখার কি আছে? কথা বলেন না কেন? ও লাফাইতেছে লাফা, লুঙ্গির কাপড় খুলে মাথায় ফাগরি বেঁধে লাফা। আল্লাহ আল্লাহ, আমি আমার নির্দিষ্ট বিষয়ে যাই। কিন্তু গেলাম আজকে একটা বিশেষ কারণে, কালকের একটা বিষয় দেখার জন্য আজকে আপনাদের কাছে এই কথাগুলি উপস্থাপন করলাম। দুঃখ পাওয়ার কিছু না, এটা আমাদের দুর্বলতা না, এটা আমাদের আগামী দিনের সফলতা। কি কথা বলেন, ঠিক না বেঠে? সফলতা, এটা আগামী দিনের জন্য আমাদের সফলতা, দুর্বলতা না। প্রিয় বন্ধুগণ, হাজরাতে আল্লাহর হাবিব যখন বদরের যুদ্ধের ময়দানে বলে দিনে এখানে আবু জাহেল মরবে, উতবা মরবে, সাইবা মরবে, কিন্তু আল্লাহ বললেন ওয়ামা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত, মানুষ কোথায় কোন হালতে মারা যাবে আমার মালিক আল্লাহ ছাড়া কেউ জানে না। কিন্তু আমার নবী বলে দিলেন এখানে ও মারা যাবে, সে মারা যাবে, এইখানে মরে থাকবে। সাহাবী চিন্তা করলেন যুদ্ধ শেষে দেখবো দেখি কি হয়। সাহাবী যুদ্ধ শেষ করে দৌড়াই গেলেন, যাই দেখলেন আল্লাহর হাবিব যেইখানে আঙ্গুল দিয়ে দেখাইছে ওখানে আবু জাহেল মরে রয়েছে, ওখানে উতবা মরে রয়েছে, ওখানে সাইবা মরে পড়ে আছে, ওখানে আবু লাহাব মরে পড়ে আছে। জোরে বলা যাবে কি মারহাবা? এই ইলমে গায়েব আমার নবীর বিরাট বড় মহান মুজিজা, বিরাট বড় মহান মুজিজা, আমার নবীর বিরাট বড় মহান মুজিজা। এই জন্য আল্লাহ বললেন আলাম নাশরাহ লাকা সদরক, হুজুর আমি কি আপনার বক্ষকে সম্প্রসারণ করে দেই নাই? তার মানে বিষয়টি এরকম না যে আল্লাহর হাবিবের বক্ষ 1.5 হাত ছিল 3 হাত বানাই দিছে, এরকম না। আল্লাহর হাবিবের কালবের দরজাকে উন্মুক্ত করে দিলেন। ইলম দুই ধরনের, ইলমুল লিসান একটা জবানের ইলম, হুয়া হুজ্জাতুল্লাহ, এটা আল্লাহর দলিল। আর একটা হলো ইলমুল কালব, কালবের জ্ঞান, হুয়া ইলমুন নাফি। কোরআন শরীফের মধ্যে 2টা জ্ঞান আছে, একটা জ্ঞানের নাম হলো জাহের আর একটা জ্ঞানের নাম হলো বাতিন। প্রিয় মুসলমান গভীর মনোযোগ দিয়ে শোনেন। পৃথিবীর কত মুফাসসির 30 খণ্ডে কোরআনের তাফসীর করলেন। আল্লামা ইমাম ফখরুদ্দিন রাজি 30 খণ্ডে তাফসীর করলেন। আল্লামা ইমাম আলুসি আল বাগদাদি আল হানাফি 30 খণ্ডে কোরআনের তাফসীর করলেন। কিন্তু আজ পর্যন্ত আলিফ লাম মিম তহা ইয়াসিন, আলিফ লাম রা হা মিম, এই যে নুন কাফা ইয়া আইন সাদ হরফে মুকাদ্দার তাফসীর আজ পর্যন্ত কোনো মুফাসসির করে দিতে পারে নাই। অথচ এত বড় জ্ঞানী গুণী তারা আজ পর্যন্ত আলিফ লাম মিমের তাফসীর তারা করতে পারে নাই। কথা বলেন ঠিক না বেঠে? আল্লাহ জানাই দিছে পৃথিবীর আলেমেরা, পৃথিবীর মুফাসসিরেরা, পৃথিবীর মুহাদ্দিসিনেরা, পৃথিবীর মুস্তাহিদরা, পৃথিবীর জ্ঞানী গুণীরা, পৃথিবীর দার্শনিক, পৃথিবীর বিজ্ঞানী, পৃথিবীর আবিষ্কারক, তোমরা শুনে নাও, অনেক কিছু আবিষ্কার করতে পারবা,
কিন্তু আলিফ লাম মিমের অর্থ করতে পারবা না। এটা আমি একজনকে ক্ষমতা দিয়েছি, তিনি অন্য কেউ না, আমার নবী রাহমাতুল লিল আলামিন। জোরে বলা যাবে কি ইয়া রাসূলুল্লাহ? নবীর ইলমের প্রশস্তা কত। আনা মাদিনাতুল ইলম, আনা মাদিনাতুল ইলম, আনা মাদিনাতুল ইলম। আমি ইলমের শহর, আমি ইলমের শহর, আমি ইলমের শহর। অতএব নবীর মহান ইজ্জতের চাদর ধরে যদি কেউ টান দেয়, খুদার কসম বাপ চিনি না, মা চিনি না, উস্তাদ চিনি না, পীর চিনি না, শায়েখ চিনি না, আজহারি চিনি না, মাদানি চিনি না, মক্কার ইমাম চিনি না, মদিনার ইমাম চিনি না, বাইতুল আকসার ইমাম চিনি না, ওয়ান্নাসি আজমাইন, আমরা কাউকে চিনি না। নবীর ইজ্জতের চাদর ধরে টান দিলে কাউকেই মানব না। কথা বলেন ঠিক না বেঠে? ভেজাল আছে? কোনো ভেজাল? সুজা মাসালা। কিন্তু আমার দেশের যুবকরা তো শায়েখের পূজারি হয়ে গেছে। শায়েখে বলল নবী আলিফ বা তা চিনে না। আমরা জবাব দিলাম শায়েখের পূজারীরা আমরা গালিগালাজ করে, জবাব দিলেও গালি শুনতে হয়। তো নবীর পক্ষে সাহাবে কিরাম জীবন দিছে, আমরা তোর জীবন দিতে পারছি না, আমরা না গালি শুনলাম। ঠিক কথা ঠিক না? মুসলমান গভীর মনোযোগ দিয়া শুনেন, দীর্ঘ আলোচনা। এরপরে আল্লাহ পাক কোরআনে বলেন ইন্নাল্লাহ আলিমুম খাবীর, নিশ্চয় আল্লাহ সর্বজ্ঞ, খবর দেনেওয়ালা। আল্লাহ খবর কি সবাইরে দেয়? কি কথা কন না কেন? খবর কি সবাইরে দেয়? ফরিদি সাহেবরে কি আল্লাহ খবর পাঠাইছে? কারণ এই ম্যাগনেট তো ফরিদি সাহেবের ভিতরে নাই, যার ভিতরে আছে। আলাম নাশরাহ লাকা সাদরাক, ওই খবরটা সরাসরি আসতো, জিব্রাইলের মাধ্যমে আসতো, স্বপ্নের ঘরে আসতো, ঘন্টার মাধ্যমে আসতো, সরাসরিও আসতো, বিনা মাধ্যমে আসতো। আল্লাহর পক্ষ থেকে খবর আসতো, এমন খবর যে আল্লাহ বলতেছেন হুজুর আমি আপনার বক্ষকে সম্প্রসারণ করে দিয়েছি, দরওয়াজা খুলে দিয়েছি। এই জন্য নবীজির বেগ পাইতে হইতো না। বুখারী শরীফের কিতাবুস সালাতের বাবু সালাতুল কুসুফের হাদিস শোনাই। আল্লাহর নবী সূর্য গ্রহণের নামাজ পড়তেছিলেন। নামাজ পড়ার সময় নবীর ইলম দেখেন, নামাজ পড়তেছিলেন, নামাজ পড়লেন, লম্বা সূরা দিলেন, অর্থাৎ সূরা বাকারা দিলেন, আল ইমরান দিলেন, সূরা ফাতিহার সাথে লম্বা রুকু করলেন, লম্বা লম্বা সেজদা দিলেন। 2 রাকাত নামাজ শেষ করার পরে সূর্যগ্রহণ শেষ হয়ে গেল। আল্লাহর হাবিব হুজুরে পুরনুর আকা মাওলা তাজদারে মদিনা জায়নামাজে দাঁড়ায় গেলেন। জায়নামাজে দাঁড়ায় আসমানের দিকে হাত বাড়াইলেন। হঠাৎ করে হাত সরিয়ে নিয়ে আসলেন। সাহাবায়ে কেরাম বলেন ইয়া রাসূলুল্লাহি, কখনো তো এইরকম নামাজের পরে দেখি নাই, আজকে আপনি আসমানে হাত বাড়াইলেন, হাত ছড়াই নিয়ে আসলেন। আল্লাহর নবী বলেন সাহাবীরা রে, আমি আসমানে হাত বাড়াইছি, খোদার জান্নাত দেখলাম, জান্নাতের ভিতরে জান্নাতি আঙ্গুর ফল দেখলাম। আমার ওই অলোভনীয় আঙ্গুর ফল দেখে মদিনাবাসীর জন্য আঙ্গুর আনার জন্য আমি হাত বাড়াই দিয়েছিলাম। আসতে বললেন কেন? জোরে বলেন। ও নজদি, তুই বুঝবি কবে রে নজদি? কবে বুঝবি নজদি? মরার পরে নজদি। মরার পরে বুঝলে কাজ হবে না, মরার আগে বুঝে যেতে হবে, মরার আগে বুঝে যেতে হবে। আর একবার দম ফুরাইলে যদি বুঝার চেষ্টা করো, আহা তোমার জিন্দিগি বরবাদ হবে, জিন্দিগি বরবাদ হবে, জিন্দিগি বরবাদ হয়ে যাবে। আল্লাহর হাবিব ডাক দে বলে সাহাবীরা রে, আমি জান্নাত দেখেছি, জান্নাতে আঙ্গুর ফল আমি দেখেছি। লোভনীয় আঙ্গুর দেখে মদিনাবাসীর জন্য আঙ্গুর আনার জন্য হাত বাড়াই দিয়েছি। সাহাবীরা রে, আঙ্গুর যদি আনতাম, জান্নাতে আঙ্গুর কিয়ামত পর্যন্ত আমার উম্মতেরা, মদিনার মানুষেরা খাইতো, জান্নাতের আঙ্গুর কোনোদিন শেষ হইতো না। আমার নবী মদিনায়, মদিনায় দাঁড়াইয়া যে নবী জান্নাতে হাত বাড়াইতে পারে, জান্নাতের আঙ্গুর দেখতে পারে, এই নবী বাইজিদ বুস্তামি রাহিমাহুল্লাহর দরগাহে আজকের মাহফিলে আমার নবী তাওয়াজ্জুর হাত বাড়াইতে পারে কি পারে না? আমার নবীর নজর মোবারক আছে না না?
যারা নবীর ইজ্জতের চাদর ধরে টানে, আল্লাহর কসম 1 মিনিটের জন্য মানি না, মানব না, মানব না, মানব না। হাত উঁচা করে বলেন ঠিক না বেঠে? কষ্ট হচ্ছে? বোঝা যায় আমরা হক না বেহক? তো সাহাবীরা তো প্রশ্ন করলো না, হুজুর আপনি আমাদের বাড়ি খান, আমাদের বংশের মধ্যে বিয়ে করেছেন, আপনার বাবা মা আছে, আমাদেরও আছে, আপনিও পায়খানা প্রস্রাব করেন, আমরাও করি, আপনার রক্ত মাংস আছে, আমারও আছে, আপনার চুল দাড়ি আছে, আমাদেরও আছে, আপনার চোখ কান নাক আছে, আমাদেরও আছে, হুজুর আপনিও মানুষ, আমরাও মানুষ, আপনি জান্নাত দেখলেন, হাত বাড়াইলেন জান্নাতে, আমরা তো দেখলাম না ইয়া রাসূলুল্লাহ, এটা আমরা মানতে পারলাম না। কোনো সাহাবী এই কথা বলেন নাই। সাহাবীরা বিনা দলিলে, বিনা বাক্যে আমার নবীর ইলমে মহান মুজিজা বিশ্বাস করে নিয়েছে। আমরা সুন্নিরাও সাহাবীদের মতো ঈমান আনলাম। এই জন্য আল্লাহর নবী কোনো সাহাবা ইকরামকে যদি জিজ্ঞেস করতেন, সাহাবীরা তোমরা কি বিষয় জানো, সাহাবীরা জবাব দিত আল্লাহু ওয়া রাসূলুহু আলাম, আল্লাহ জানে, নবী জানে, আল্লাহ জানে, নবী জানে, আল্লাহ জানে, নবী জানে, আল্লাহ জানে, নবী জানে। আমরাও সুন্নিরা বলি আল্লাহ জানে, নবী জানে, আল্লাহ জানে, নবী জানে, আল্লাহ জানে, নবী জানে। এবার আমরা যদি বেদাত আর শিরিকের ফতোয়া দেওয়া নজদি, আগে সাহাবা ইকরামরা আগে দিয়ে দেখ, দেখি তোর মতো মোল্লা, কত বড় মোল্লা, লুঙ্গির কাপড় উষা করে আগে দেখবো। সোজা কথা, একবারে খাস বাংলা কথা, না ভেজাল আছে? লুঙ্গি কাপড় উষা করে দেখবো যে কত বড় মোল্লা সাব হইছে। এছাড়া দুঃখের সাথে এই কথাগুলি বলতেছি ভাই। এই জন্য আল্লাহ বলছেন আমিনু কামা আমানান নাস, আমার নবী সাহাবীদের মতো তোমরা ঈমান আনো, সাহাবীদের মতো ঈমান আনো, সাহাবীদের মতো ঈমান আনো, সাহাবীদের মতো, সাহাবীদের মতো ঈমান আনো। ক্বালু আনুমিনু কামা আমানাস সুফাহা, সেই দিন ওই যে মুনাফিক আর বেঈমানরা বলল আমরা কি ওই নির্বোধ আর বোকাদের মতো ঈমান আনবো? আল্লাহ বলেন হাবিব আলা সাবধান, ইন্নাহুম হুমুস সুফাহা, যারা আপনি নবী সাহাবীদেরকে নির্বোধ বলে তারাই নির্বোধ। অর্থাৎ আমাদের ঈমান থাকবে সাহাবীদের ঈমানের মতো। কথা ঠিক না বেঠে? আহা, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমি রাসূলের ইলমে গায়েবের বিষয়ে কি বলতে পারি বলেন তো? কি বলার যোগ্যতা আমার আছে? পুরা কোরআন শরীফ নবীর পক্ষের দলিল, পুরা হাদিসের ভাণ্ডটাই আমার রাসূলের পক্ষের দলিল। আল্লাহ নবীর পুরা জিন্দেগিটাই নবীর পক্ষের দলিল। নজদি বুঝাবো কেমনে বলে? প্রিয় উপস্থিতি, মনোযোগ লাগান। সামনের দিকে চলে যায়। নবীর একজন সাহাবী ছিলেন, তার নাম হযরত আবু হুরায়রা, বুখারী শরীফের কিতাবু ফাযাইলুল কোরআনের হাদিস। ওরা তো আবার বুখারী ছাড়া মানে না, এই জন্য বুখারীর থেকে বেশি দিতেছি। কোরআন ছাড়া মানে না, এই জন্য কোরআন থেকে দিতেছি। কোনটা মানবি না? মানতেই তো হবে, আর না মানলে বুঝতে হবে এটার অন্তর বাঁকা হয়ে গেছে, শেষ হয়ে গেছে, এটা শেষ, ওর নাই কিছু। কষ্ট হইতেছে আপনাদের? সাহাবীর নাম আবু হুরায়রা। নবী বললেন, সাহাবী আবু হুরায়রা, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, বাইতুল মাল পাহারা দাও তো। তা আবু হুরায়রা খুশি মনে বাইতুল মাল পাহারা দিচ্ছে। গভীর রাত্রিবেলা দেখে এক চোর আসতেছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু চিন্তা করলেন, চোর আজকে ধরতেই, পেয়ারা নবী আমাকে বাইতুল মাল পাহারা দিতে দিছে, আর চোরাই এসে চুরি করার লেগে। তো আস্তে আস্তে সরে যাইয়া বাইতুল মালের গমের মধ্যে হাত ঢুকাই দিছে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু পিছন দিক থেকে যায়, জবটে ধরছে, এই চোর, নবীর দরবারে তোর ধরে নিয়ে যাব। সরে কান্দে, আবু হুরায়রা রে, আমি খুব অভাবী মানুষ, খুব বিপদে পড়ে আইছি, আবু হুরায়রা আমারে মাফ করে দাও, আমারও সাইডে দাও। আগে বলছি সুন্নিরা হলো আদাবি, প্রথমত আদব, দ্বিতীয়ত সুন্নিদের মন হলো নরম। কেন নরম হয় জানেন? পেয়ারা নবীর প্রতি অধিক দুরুদ ও সালামের জন্য আমাদের হৃদয়টা নরম থাকে।
আল্লাহর কসম, আল্লাহ আমাদের হৃদয়টা সবসময় নরম থাকে, নবীর প্রতি অধিক পরিমাণে দুরুদ ও সালামের জন্য আমাদের হৃদয়টা নরম থাকে। আমাদের গুনাহ হয় কিন্তু তারপরেও আমরা মাফ চাই আল্লাহ, আল্লাহ ভুল হয়ে গেছে গা, অধিক পরিমাণে নরম থাকে শুধু হুজুরের দুরুদের জন্য। সাহাবী আবু হুরায়রা মুহাদ্দিস সাহাবী, খুব বুজুর্গ ছিলেন, মন নরম। সোরে কাঁদতেছে, খুব দয়া লাগছে, চিন্তা করছেন সোরে সাইডে দিছি, যা আড়াইশ নে, সোর গেছে গা। আসসালাতু খায়রুম মিনান নাওম, হযরত বেলাল আজান দিয়ে দিছে। এবার সকাল যেহেতু হয়ে গেছে, আজান পড়ে গেছে, যাইয়া মসজিদের নববীতে যাইয়া আল্লাহর হাবিবের পিছনে ফজরের নামাজ পড়ছে। নামাজ শেষ করে হুজুরে পুর নূর আকা মাওলা ফজরের নামাজ শেষ করে সাহাবা ইকরামের দিকে ঘুরে বসে নসিহত করতেন। যখন ঘুরে বসছে আবু হুরায়রা সামনে, নবীজি মুস্কি হাসি দিয়ে কয়, রে আবু হুরায়রা, রাতের চোর তোমার কি কইছে? আস্তে কোন পুলিশে ধরবো? বলেন না ইয়া রাসূলুল্লাহ। ও নজদি, তোরে কেমনে বুঝাইতাম কসে? চিন্তা করেন, বুখারী শরীফের কিতাব ফাজাইলুল কোরআনের হাদিস, আল্লাহ আবু হুরায়রা কয়, ইয়া রাসূলুল্লাহ, চোরে খুব অভাবের অভিযোগ দিছে, কান্নাকাটি করছে, আমার না মায়া লাগছে, আমি সাইডে দিছি। নবী মুস্কি মুস্কি হাসে। আবু হুরায়রা সে মিথ্যা কথা বলছে, সে মিথ্যাবাদী, চোর আগামী রাত্রে আবারও আসবে। সুবহানাল্লাহ। ওমা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা, আগামী কাল সে চুরি করবে না মরে যাবে না কি করবে আল্লাহ ছাড়া কেউ জানে না। নবী আমার বলে, সাহাবী, কালকেও রাত্রিবেলা চোর আবার আসবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমি নবীর ইলমে গায়েব নিয়ে, নবীর মহান মুজিজা নিয়ে, মহান মুজিজা, মহান ইজ্জত, আল্লাহ তাকে এত বড় ইজ্জত দিছে, আল্লাহু আকবার। আমি কেমনে আলোচনা করতাম, ভাষায় খুঁজে পাই না, সে মেধাও তো আমার নাই। হযরত আবু হুরায়রা আমার বিরাট ইয়াকিন হয়ে গেল। আল্লাহু আকবার। ঈমান কাদের মতো হবে? সাহাবীদের মতো। জোরে বলেন, কাদের মতো? আবু হুরায়রা বলেন, আমার ইয়াকিন হয়ে গেল যে চোর আগামীকাল আবারও আসবে, নবী বলছে, এটাই ঠিক। আল্লাহু ওয়া রাসূলুহু আলাম, আল্লাহ জানে, নবী জানে, আল্লাহ জানে, নবী জানে, আল্লাহ জানে, আল্লাহ জানে। তো শিরিকের ফতোয়া আমরা না দিয়ে সাহাবীদের উপর আগে দিয়ে দেই, তোর কলিজায় সাহস কত বড় আছে? আমরা শিরিকের ফতোয়া দিস কে? সাহাবায়ে কেরামের উপর দিই, দেখি কলিজায় সাহস কত বড়, নজদি মোল্লা কত বড় হইছ। প্রিয় ভাইরা আমার, সাহাবী কয় আজকে চোর ধরবই, চোর অবশ্যই আসবে, নবী বলছে, এটাই ইয়াকিন। কত বড় ইয়াকিন! বিনা দলিলে, বিনা দলিলে নবী বলছে এটাই ঠিক। আমরাও সুন্নিরা সাহাবীদের মতো ঈমান আনলাম, নবী বলছে এটাই ঠিক। কথা বলে আল্লাহ 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 আল্লাহ। রাত্রিবেলা চুপচাপ বসে রয়েছে, আজকে চোর আইব, ওরে ধরে লই যে মাছকে দেখে চোরাই আবার আইছি। আস্তে 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 যে বাইতুল মালের ভিতরে গমের মধ্যে হাত দিছে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু পিছন দিক থেকে যায়, ঝাপটে ধরছে, আজকে পাইছি তোরে, তুই কালকে কইছ তো আজকে আসবি না, আজকে আবার আসছিস, তোরে আজকে ধরেই নিয়ে যাব। চোরাই আবার কান্দে, আবু হুরায়রা রে, আমার ছেলেপুলেরা কাঁদতেছে, ক্ষুধার্ত, না খেয়ে রয়েছে, আমার মাফ করে দাও, আমি আর আইতাম না। মায়া লাগছে, সত্যি কহ, যা ছেড়ে দিল, আর আইস না। মারহাবা কর। বুজুর্গদের হৃদয় এরকমই থাকে। আল্লাহর ওলিরা সারা জীবন এইভাবে সার দিয়ে গেছে। যদি সার না দিয়ে নজদিদের পিছনে লাঠির আঘাত করতেন, আল্লাহর কসমে একটা নজদিও বাংলাদেশে থাকতো না।
সারা জীবন সুফিরা ছাড় দিয়ে গেছে, সুফিরা ক্ষমা করছে, সুফিরা ক্ষমা করছে, সুফিরা ক্ষমা করছে, সুফিদের রুহানি আওলাদরা ক্ষমাই করে যায়, ক্ষমাই করে যায়, ক্ষমাই করে যায়, ক্ষমাই করে যায়, ক্ষমাই করে যায়। আমরা সারা জীবন ক্ষমাই করে দিয়ে গেলাম, শুধু শুধু সহ্য করে গেলাম, শুধু সহ্য করে গেলাম। অ্যাটেনশন প্লিজ। আসসালাতু খায়রুম মিনান নাওম। ফজরের আজান পড়ছে, আবার চলে গেলেন সাহাবী আবু হুরায়রা নামাজে। নামাজ কমপ্লিট, নবীজি ঘুরে বসছে। আজকেও মুস্কি হাসি দিয়ে আবু হুরায়রা, রাতের চোর কি বলছে তোমাকে? সুবহানাল্লাহ। নবী হুজরায় রাতের চোরের ঘটনা হয় বাইতুল মালে। রাতের চোর কি বলছে? বলে হুজুর আজকেও ধরছিলাম, বাচ্চা কাচ্চা বলে ক্ষুধার্ত, আমার খুব মায়া লাগছে নবী গো, ছেড়ে দিছি। নবী আমার ডাক দেখা, আবু হুরায়রা সে মিথ্যাবাদী, আগামী রাত আবার আসবে। খেলাটা দেখছেন, আগামী রাত আবার আসবে চোর। আবু হুরায়রা আমার ইয়াকিন হয়ে গেল চোর আবার আসবে, আজকে ধর্মই ওরে ছাড়াই যাবে না। ইয়াকিন চোর আবার আসবে। আল্লাহু আকবার জোরে বলেন। দলিলে না বিনা দলিলে? না, সাহাবীরা বিনা দলিলে মানছেন। নবী বলছে এটাই ঠিক, আমরাও বলি নবী বলছে এটাই ঠিক। কথা বলেন ঠিক। শাইখের পূজা করে লাভ নাই। হ্যাঁ, দেড় ব্যাটারি সাহেব কি কথা কর না কে, দেড় ব্যাটারি সাহেব কয়েক বিলিয়ন লক্ষ কোটি যদি এক পাল্লায় দেন, আর আমার নবীজির প্রসাব মোবারক যদি আর এক পাল্লায় দেন, ওজনের সমান হবে? জুতা জোড়ার কাছে গেলাম না, প্রসাব মোবারকের কাছেই গেলাম। প্রসাব মোবারকের একটা ফুটা এক পাল্লায় দিবেন, আর এগুলিরে কয়েক বিলিয়ন লক্ষ বিলিয়ন কোটি আর এক পাল্লায় দিবেন। আমার নবী মুস্তাফা হুজুরে আকা হাবিবুল্লাহ নবী, ওনার প্রসাব মোবারকের ওজনের সমান হবে না বাবা। কথা বলেন ঠিক না বেঠিক? যুবক, পক্ষে থাকলে নবীর পক্ষে থাকো, নবীর পক্ষে থাকো, নবীর ইজ্জতের পক্ষে থাকো, নবীর শানের পক্ষে থাকো, নবীর সম্মানের পক্ষে থাকো। আল্লাহর কসম, কিয়ামতের ময়দানে আমরা এই রাসূল সম্পর্কে আল্লাহর দরবারে আমরা প্রশ্নবিদ্ধ হব। সুম্মা লাতুসালুন্না ইয়াওমাইদিন আনিন নাঈম। আল্লাহ যত নিয়ামত দিয়েছে সব নিয়ামত নিয়ে আল্লাহ আমাকে প্রশ্ন করবে। পৃথিবীতে আল্লাহ কত নিয়ামত দিছে, আসমান থেকে বৃষ্টি দিয়েছে, জমিনে শস্য দিয়েছে, আকাশে আল্লাহ নক্ষত্র দিয়েছে, চাঁদ দিয়েছে, সূর্যের আলো দিয়েছে আল্লাহ, সমুদ্রে মাছ দিয়েছে, নদীতে মাছ দিয়েছে, গাছে ফল দিয়েছে, বিবি দিয়েছে, সন্তান দিয়েছে, বাবা মা দিয়েছে, জীবন দিয়েছে, ঔষধ দিয়েছে। আল্লাহ আল্লাহ কত নিয়ামত আমাকে আপনাকে দিয়েছে। বলেন সব নিয়ামতের শ্রেষ্ঠ নিয়ামতের নাম হলো নবী, নবী, নবী। কথা বলেন ঠিক না বেঠে? এই নবী সম্পর্কে কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে প্রশ্নের জবাব আপনাকে দিতে হবে। সেরে যাবেন তো কোরআন মিথ্যা হবে। সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইদিন আনিন নাঈম, নাঈম, নাঈম। তোমাকে প্রশ্ন করব বান্দা, প্রশ্ন করব, প্রশ্ন করব, প্রশ্ন করব তোমাকে। যুবক, শাইখের পূজা ছেড়ে দাও। পীর বলল যে সমস্ত নবীদের চাইতে শয়তানের এলেম বেশি ছিল। আমাদের দক্ষিণবঙ্গের একজন পীর সাহেব ওয়াজ করলো, বরিশালের ফিরে ওয়াজ করলো। কি কইবেন? জবাব দিলে গালিগালাজ শুনতে হয়, জবাব দিলে অকথ্য ভাষায় গালিগালাজ আমাদের শুনতে হয়। আমরা বলে তাদের বিরুদ্ধে, তাদের সাথে তো আমাদের জমি নিয়ে ঝগড়া নেই। তাদের মাইয়েও বিয়ে করছি না যে 2 দিন পর পর কিলিকিলি লাগছে, এটা নিয়ে ঝগড়া। কি কথা কর না কেন? হ্যাঁ, তো আমরা শ্বশুরও না, বিয়েও না, শালা শুনুন দিও না।
কোনো কিছু নিয়ে তো ঝগড়া নাই, ঝগড়া একটাই, নবীর ইজ্জতের চাদর ধরে টান দিবা। তুমি কে এটা দেখার সময় আমাদের। মাসালা সহজ। কিতাফির চিন্তা করেন, এতাফিরের আবার খেতা মুরিদু আছে। এফির কয়েক লক্ষবার তালাক মারতে হয়, একবারে চিরতরে 22 তালাক মারতে হয়, তালাকের পর তালাক মারতে হয়। কথা বলুন ঠিক না বেটে? কিন্তু বুঝাবেন কারে বলেন তো? সব তো শায়েক পূজারি হয়ে গেছে এখন। এরা আমরা বলে ফির পূজা করি। বলেন তো আজকে যদি আল্লামা শাহসুবি কাজী মোহাম্মদ সাদিকুর রহমান হাশিমি মাদ্দাজিলুল আলী হুজুর যদি আমার নবীর ইজ্জতের বিরুদ্ধে কথা বলে, আমরা একটা লোক মেনে নেব না। কথা বলেন ঠিক? কেন মানব না? এজন্যই মানব না, আমরা সুন্নি, জীবন দিতে জানি, ঈমান দিতে জানি না। আমরা পীরকে ভালোবাসি নবীর ভালোবাসার জন্য। কি কথা ঠিক না? ভালোবাসার জন্য এদেরকে ভালোবাসি আমরা। প্রিয় বন্ধু, মনোযোগ লাগান। সাহাবী বলে, রে আজকে দেখবো, নবী বলেছে এটাই ঠিক, চোর আবার আসবে। আমার ইয়াকিন হয়ে গেল। ইয়াকিন বুঝেননি? বিশ্বাস হয়ে গেল আমার, কঠিন দৃঢ় বিশ্বাস আমার হলো। শুধু ইলমুল ইয়াকিন না, আইনুল ইয়াকিনও হয়ে গেল। কারণ আগের দিন তো দেখছে, শুধু ইলমুল ইয়াকিন না, আইনুল ইয়াকিনও হয়েছে। দুই ইয়াকিন একসাথে হয়ে গেল সাহাবীর। পরের দিন আবার ওই বাইতুল মালের এক কোনায় দাঁড়ায় রয়েছে, গোপনে দেখি চোর কোন দিয়ে আসে। দেখে চোর ধীরে চোর আসে, গমের মধ্যে হাত দিয়েছে, পিছন দিক থেকে জড়ায় ধর। সেই চোর, আজকে আবার আসছিস, তোরে ছাড়া যাবে না। চোরে আজকে আবার চালাকি করে বলল, আবু হুরায়রা রে ছেড়ে দাও, তোমাকে এমন একটা দোয়া শিক্ষা দিব, যে দোয়া পরে যদি তুমি রাত্রিবেলা ঘুমাও, সারা রাত্র একজন ফেরেশতা তোমাকে পাহারা দিবে, সারা রাত্র পাহারা দিবে, আর তোমার ঘরের মধ্যে শয়তান ঢুকতে পারবে না। আবু হুরায়রা রে, এই দোয়া তোমারে শিখাই দিব। কে সত্যি? শিক্ষা দিয়ে দেবো আজকে তোমাকে, এই দোয়ার ফজিলত শিখাবো, সেই দোয়াটা শিখাবো। বলো তুমি কে আমাকে ছেড়ে দিব? হা ছেড়ে দিব। আল্লাহ আল্লাহ, সাহাবী না, খুব উদার, অনেক বড় মনের মানুষ ছিলেন, অনেক বিরাট মনের মানুষ ছিলেন। এই জন্য আল্লাহ তাদের সম্মানে কোরআনের আয়াত নাজিল করছে। পাথুরি দেশ, মরুর দেশ, রুক্ষ আবহাওয়ার দেশের মানুষের হৃদয়গুলি নবীর সোহবতে আসার পরে এত বিরাট হয়েছে, এত মহান হয়ে গেছে, আহা, কল্পনার অতীত। হযরতে আবু হুরায়রা বলে, রাসূল কি দোয়ারে বল? বলে আয়াতুল কুরসি, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম। এই আয়াতুল কুরসি পরে যদি তুমি রাত্রিবেলা ঘুমাও, সারা রাত একজন ফেরেশতা তোমার ঘরের দরজার সামনে পাহারা দিবি, শয়তান তোমার ঘরে ঢুকতে পারবে না। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? সোর ছাইড়া দিছে, দোয়া কালাম শিখা আজান পড়ছে, আসসালাতু খায়রুম মিনান নাওম, নামাজে গেছে। নামাজ শেষ করে নবীজি ঘুরলেন, আবু হুরায়রার দিকে থেকে মুস্কি হাসি দেখা, রাতের সোর তোমার কি কইছে? সুবহানাল্লাহ। সাহাবী বলে, হুজুর সোরে আমারে দোয়া শিক্ষা দিছে, আমি ছাইড়া দিছি। নবী মুস্কি মুস্কি হাসে, বেজার হয় নাই, মুস্কি মুস্কি হাসে। আবু হুরায়রা রে, রাতের চোর তোমাকে দোয়া শিক্ষা দিয়েছে, কি দোয়া বলো? বলে, হুজুর আয়াতুল কুরসি পরে যদি রাত্রিবেলা ঘুমায়, সারা রাত্র একজন ফেরেশতা পাহারা দিবে, আর সারা রাত্র ফেরেশতা পাহারা দিবে, শয়তান আমার ঘরে ঢুকতে পারবে না। নবী বললেন, হাদিস তো ঠিক বলেছে, দোয়াও ঠিক, ফজিলতও ঠিক, কিন্তু সে মিথ্যাবাদী। তুমি কি জানো আজকে 3 রাত তোমার সঙ্গে কে বাহানা করে? বলে, হুজুর আল্লাহু রাসূলুহু আলাম, আল্লাহ এবং আল্লাহর নবী ভালো জানে। আল্লাহ জানে, নবী জানে।
জানে, আল্লাহ জানে, নবী জানে। আমরা যদি বলি নবী জানে তখন কে শিরিক, শিরিক, শিরিক। আরে আমরা যদি শিরিক করে থাকি তো সাহাবীদের উপর আগে ফতোয়া দাও, দেখি কলিজা কত বড় সাহস আছে। স্বামী বললেন, নবীজি বললেন, তুমি কি জানো 3 দিন কে বাহানা করে? আল্লাহ রাসূল আলাম, আল্লাহ এবং আল্লাহর নবী ভালো জানে। সাহাবী, নবীজি বললেন, সাহাবী রে, শয়তান 3 দিন ধরে তোমার সঙ্গে বাহানা করতেছে। জোরে বলা যাবে কি মারহাবা? এর মানে বোঝা গেল শয়তান ও ফজিলত কিন্তু কম জানে না। কি কথা বললেন? শয়তান কিন্তু ফজিলত বিরাট জানে, ও ফজিলত কিন্তু কম জানে না শয়তানে। বুঝে সুঝলেন? ফজিলত কিন্তু শয়তানে কম জানে না, ও জানে অনেক। এই জন্য ভাইরে, সাহাবীদের মতো একই নামতে হবে আমাদের, সাহাবাই কিরামের মতো একই নামতে হবে, সাহাবীদের মতো একই নামতে হবে, যে একইনের মাধ্যমে আমাদের হৃদয় প্রফুল্ল হবে, রসুলের প্রতি সম্মান মর্যাদা বোধ আমাদের হৃদয় বাড়তে থাকবে, ঈমান দৃঢ় হবে, আল্লাহর হাবিবের শান ইজ্জতকে বড় করে দেখার এই প্রবণতা যেন আমাদের বাড়ে। কিন্তু দিন 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 শায়েক প্রেমীরা এটা কমায় আনার চেষ্টা করতেছে। ভাইরে, আল্লাহর কসম খোদার, কিয়ামতের ময়দানে তাকে হারিকেন ধরাইয়া 36,000 ভোল্টের 36 কোটি ভোল্টের বাতি জ্বালায় হেরে খুঁজে পাইতেন না। আহা, যাকে পাবেন তিনি নবী, নবী, নবী। কথা বলেন ঠিক না বেঠে? নবীর মহান সাহাবী ছিলেন হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু, যার লকব ছিল খাদিমুর রাসূল। পৃথিবীতে আর কারো নসিবে হবে না বাবা, আরও কার নসিব হইতো না। 10টা বছর নবীর কদমের খেদমত করেছেন। আম্মাজানদের ঘরে ঢুকতেন, আম্মাজানদের ঘরের ভিতরে যাওয়ার পারমিশন একমাত্র হযরত আনাসেরই ছিল। চিন্তা করতে পারছেন? আম্মাজানদের ঘরে ঢুকার মতো পারমিশন একমাত্র আনাসেরই ছিল। কত রাত নবীর তাহাজ্জুদের পানি আগায় দিয়েছেন, কতদিন পেয়ারা হাবিবের জায়নামাজ বিছিয়ে দিয়েছেন, কতদিন রসুলের খেদমত করেছেন, কত পানি কত খাবার রসুলের দস্তরখানায় বিছাই দিয়েছেন। আল্লাহ, এই সাহাবী রসুলের কাছে একদিন বলি, ইয়া রাসূলুল্লাহ, আপনার খেদমতে আমার ছোট্ট একটা আরজি আছে। বলো আনাস, কি চাও তুমি? বলে, হুজুর, কঠিন মাহশরের ময়দানে আপনি আমাকে ছাড়া জান্নাতে যাবেন না, দয়া করে বলে। সে তুলনায় আমাদের জীবনে কি আছে বলেন তো? কিচ্ছুই তো নাই আমাদের, কিছুই নাই আমাদের, কোনো বুজুর্গি নাই, কিচ্ছু নাই আমাদের। আমাদের একটাই সম্বল ওই সাহাবীর মতো। ইয়া রাসূলুল্লাহ, মাতা সাআ, কিয়ামত কোন দিন হবে? সাহাবীকে নবী বললেন, তুমি কিয়ামত তালাশ করো, কিয়ামত তালাশ করো, কিয়ামতের জন্য কি নামাজ কি পাথেয় সংগ্রহ করছো? সাহাবী বলে, হুজুর, আমার কিচ্ছু নাই, নামাজও নাই, কোনো পাথেয় নাই, কিন্তু একটা নিয়ামত আছে, আমি আপনাকে ভালোবাসি, 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 আমি আপনাকে ভালোবাসি হে রাসূল। হে রাসূল, তোমায় ভালোবাসি, অন্তরে শুধু মুখে নয়, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না। তোমায় পাওয়ার আশায় মন ছুটে যায় মদিনা, তোমায় পাওয়ার আশায় মন ছুটে যায় মদিনা, এ আশিকে দিদার দাও না, আর দূরে থাকিও না, এ আশিকে দিদার দাও না, আর দূরে থাকিও না। হে রাসূল, তোমায় ভালোবাসি,
অন্তরে শুধু মুখে নয়, জান্নাতের আশা নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না। আহা, সাহাবীরা রাসূলকে কিভাবে ভালোবাসতেন। আর এক সাহাবী নবীজির কাছে এসে বলি, ইয়া রাসূলুল্লাহ, কাঁদতেছে, বসে বসে কান্না করতেছে, বলতেছে হুজুর। নবীজি বললেন, সাহাবী তুমি কান্না করো কেন? বলি, ইয়া রাসূলুল্লাহ, একটা পেরেশানি আমাকে খুব তাড়া করে বেড়াচ্ছে। বলে, কি পেরেশানি তোমার, বলো তো। সাহাবী বলে, হুজুর আমার জীবনের একটা বড় পেরেশানি, সকাল কি সন্ধ্যা আপনাকে না দেখলে আমার কলিজায় মানে না গো নবী। আমি সকালে একবার আসি আপনাকে দেখার জন্য, যখন মন চায় ছুটে আসি বারগাহে রসুলের খেদমতে, ওই নুরানি চেহারা মুবারক দেখে আমার কলিজা ঠান্ডা করি। হুজুর গো, আপনার ইন্তেকালের পরে আপনাকে না দেখলে আমি কেমনে সহ্য করব গো নবী। হুজুর আমি যদি মারাও যাই, আপনি নবী তো জান্নাতের উচ্চ মাকামে থাকবেন, আমার মালিক যদি আমাকে ক্ষমাও করে দেয়, জান্নাতেও দিয়ে দেয়, নবী গো জান্নাতে গেলে তো আপনি যেই মাকামে থাকবেন এই মাকাম আমার নসিব হবে না। হুজুর জান্নাতে গেলে আপনাকে না দেখলেও তো ভালো লাগবে না। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, সাহাবীর প্রেম কি, জান্নাতে আপনাকে দেখবো নবী, দেখবো নবী, নবী আপনাকে জান্নাতেও দেখতেই চাই। সাথে সাথে কোরআনের আয়াত নাজিল হয়ে গেল, সাথে সাথে কোরআনের আয়াত নাজিল হয়ে গেল, সাথে সাথে কোরআনের আয়াত আমার আল্লাহ নাজিল করে দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কোরআনের আয়াত নাজিল করে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন সান্ত্বনা দিচ্ছেন, যারা আমার রসুলের অনুসরণ করবে, ওমাইয়ুতিল্লাহ ওয়া রাসূলাহু, শোনো আমি আল্লাহর ইত্তেবা যারা করবে, আমার পেয়ারা নবীর অনুসরণ অনুকরণ ভালোবাসা যারা করবে, শোনো ফাউলাইকা ওমাইয়ুতিল্লাহ ওয়া রাসূলাহু, আমি আল্লাহ এবং আমার রসুলের অনুসরণ যারা করবে, আল্লাহ বলতেছেন ও আমার বান্দারা শোনো, আমি আল্লাহ রাব্বুল আলামিন ফাউলাইকা আনআমাল্লাহু মিনান নাবিয়্যিনা ওয়াস সিদ্দিকিনা ওয়াস শুহাদাই ওয়াস সালিহিন, আমি সিদ্দিক এবং নবী এবং শহীদ এবং সালিহিনদের সঙ্গী আমি তাদেরকে বানায় দিব। আল্লাহ বলেন, আমার বান্দারা আমার নবীকে যারা ইত্তেবা করবে, ভালোবাসবে, আমি তাদেরকে তাদের সঙ্গী বানায় দিব, আমি তাদেরকে সঙ্গী বানাই দিব। আনআমাল্লাহু আলাইহিম, আমি যাদের উপরে নিয়ামত দান করেছি, মিনান নাবিয়্যিন, নবীদের সঙ্গী বানাবো, ওয়া সিদ্দিকিন, সিদ্দিকদের সঙ্গী বানাবো, ওয়া শুহাদা, শহীদদের সঙ্গী বানাবো, ওয়া সালিহিন, এবং আমি আল্লাহর ওলিদের সঙ্গী বানায় দেব। নবী, সিদ্দিক, শহীদ ও সালিহিনরা যেই জান্নাতের মধ্যে থাকবে, এদেরকে যারা ভালোবাসে ভালোবাসে ভালোবাসে, তাদের সঙ্গে তাদের জান্নাতের মধ্যে জায়গা হয়ে যাবে। আমরা আল্লাহর ওলি বাইজিদ বোস্তামিকে ভালোবাসি ভালোবাসি, আমরা আলা হজরতকে ভালোবাসি, আমরা গাউসে পাককে ভালোবাসি, খাজা বাবা মাইনুদ্দিনকে ভালোবাসি, দাতা গঞ্জ বক্সে ভালোবাসি, আমরা খাজা বাহাউদ্দিন নকশবন্দি ভালোবাসি, মুজাদ্দিদ আল ফিসানিকে ভালোবাসি, আমরা আল্লাহর ওলি ওলিদেরকে ভালোবাসি, সিদ্দিক ও শহীদ ও নবী সালিহিনদেরকে ভালোবাসি। আমরা আশা করি কিয়ামতের ময়দানে তাদের সঙ্গেই আমাদের জায়গা হয়ে যাবে, জান্নাতেও জায়গা হয়ে যাবে। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। সাহাবী বলতেছে, হুজুর আমি আমার আলোচনার থেকে একটু ভিন্ন খাতে চলে গেছি, মাফ করবেন। সাহাবে কিরাম খাদিমুর রাসূল বলেন, হুজুর আপনি আমাকে ছাড়া জান্নাতে যাবেন না, একটু বলেন। নবী বললেন, আনাস রে যাও, তোমাকে ছাড়া আমি জান্নাতে যাব না। আনাস বলে, হুজুর কিয়ামতের মাঠে কোন জায়গা গেলে আপনাকে পাবো? সুনানু তিরমিজির হাদিস, হাজা হাদিসুন হাসানুন সহি বলছেন হযরত ইমাম তিরমিজি। বলতেছিলেন
নবীজি বলে, আনাস তুমি আমাকে হাউজে কাউসারের কাছে গেলে পাবো। হযরত আনাস বলে, হুজুর হাউজে কাউসারে যদি আপনাকে না পাই, আনাস রে তুমি আমাকে মিজানের পাল্লার পাশে গেলে পাবা। হুজুর মিজানে যদি আপনাকে না পাই তাহলে আমাকে ফুলসিরাতের কাছে গেলে পাবা। হুজুর ফুলসিরাতে যদি না পাই, নবী বলেন আনাস আমি 3 জায়গায় কিয়ামতের মাঠে থাকবো, আমাকে এই সমস্ত জায়গা গেলে খুঁজে পাবা। জোরে বলা যাবে কি ইয়া রাসূলুল্লাহ। একজন সাহাবী খাদেমুর রাসূল 10টা বছর নবীর খেদমত করেছে। আহা, বুজুর্গির অভাব নাই, নেকির অভাব নাই, ইমানের অভাব নাই, নবীর ভালোবাসার কোনো অভাব ছিল না। এরপরও নবীর দরবারে সুপারিশ তলব করে চেয়ে নিলেন, সুপারিশ তলব করে চেয়ে নিলেন, সুপারিশ তলব করে চেয়ে নিলেন, সুপারিশ নবীর দরবার থেকে চেয়ে নিয়ে নিলেন, চেয়ে নিয়ে নিলেন, চেয়ে নিলেন। নবীজি ওয়াদা করলেন তোমাকে ছাড়া জান্নাতে যাব না, জান্নাতে যাব না, জান্নাতে যাব না। অতএব নবীর এই মহান সম্মানকে অস্বীকার করে যারা বলে নবীর কোনো ক্ষমতা নাই, নবীর কোনো ক্ষমতা নাই, নবী কিচ্ছুই করতে পারবে না, খোদার কসম, আল্লাহর কসম, ওরা কোনোদিনও ইমানের স্বাদ পাবে না।